নবারুণ ভট্টাচার্যের সেই চড়াই কবিতাটা মদ না খেলেও স্ট্রোক না হলেও আমার পা টলে যায়, ভূমিকম্প উঠে আসে বুকে আর মাথায়। সুকান্তের কবিতায় বলি, কখনো হিংস্র নিবিড় শোকে দাঁতেও নখে জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে। এত মারাত্মক এ আমুদ দুটো মেয়ের বাবা। সুতরাং আজকে যে ঘটনাগুলো আপনারা দেখালেন, কন্ডেম কেন, একে অনেক আগেই অন্তত 20 বছরের জেল দেওয়া উচিত ছিল। তবে আমার একটা সাবমিশন আছে। শেক্সপিয়ারের দ্য রেপ অফ লুক্রেসির একটা কবিতায় বলা আছে, নো পারফেকশন ইজ সো অ্যাবসলিউট দ্যাট সাব ইম্পিউরিটি ডাথ নট পলিউট। কোনো পরিপক্কতা বা উৎকর্ষতা এত চরম নয়, কিছু অপরিপক্কতা ও অবিশুদ্ধতা ঘটবে না। একটা বড় রাষ্ট্রে, বড় রাজ্যে এই কিছু কিছু ঘটনা ঘটে এবং সেগুলো ঘটে। দেবনাথ, আপনার মনে হয় না যে রায়গঞ্জের ঘটনায় যদি ছোট ঘটনা না বলা হতো? বলিনি আমি ছোট ঘটনা, না আপনি বলেননি, রাজ্যের মধ্যে আপনি বলেননি, আপনি বলেছেন কোথায় বললাম, বলছেন এবং এর সঙ্গে অন্য লোকও জড়িত। আপনি যে বলছেন না পার পেয়ে যাচ্ছে, তৃণমূল কিছু জানে না, কিছু লোক তো জড়িত এবং তার নেতৃত্বও জড়িত। সুতরাং আমি যে কথাটা বলছি, এই অংশ কিছু কিছু জিনিস ঘটে, কিন্তু আমার একটা সাবমিশন এইখানেই তো আপত্তি যে কিছু কিছু ঘটনা ছোট ছোট ছেলে মেয়েরা করে ফেলে। এটাও সত্য। এই তৃণমূলের আমলে রাজনীতি করতে পেরেছিল এই মমতা ব্যানার্জির আমলে, এবং এটা করতে পেরেছিলেন ওই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তারপরে সময় ফিরে এলো, মানে এই মমতা ব্যানার্জি কিছু পারেনি তা না, তিনি মারা যাওয়ার পর সমস্যাটা আরো বেড়েছে, তিনি পেরেছিলেন।